যে এই ভিডিওতে আমি গ্রামের জন্য 3টি পাইকারি বিজনেস আইডিয়া শেয়ার করব। যে 3টি পাইকারি বিজনেস কোনো প্রকার দোকান ছাড়া শুরু করা যাবে নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে। প্রথম যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনার মশলার পাইকারি ব্যবসা, কোনো প্রকার দোকান ছাড়া। মশলার পাইকারি ব্যবসাটা শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম মশলার হোলসেল মার্কেট থেকে মাদার হোলসেলারের কাছ থেকে আপনাকে মশলা হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে। যেহেতু আপনি মশলা পাইকারি সেল করবেন, তার মানে আপনাকে ওই পরিমাণেরই কিন্তু মশলাগুলি ক্রয় করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি কি কি মশলা ক্রয় করবেন। দেখুন, প্রচলিত যে মশলাগুলি রয়েছে এগুলি ছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের মশলা রয়েছে। আমরা মশলা বলতে কি কি চিনি? জিরা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা, তাই না? এর পাশে আরও হরেক রকমের মশলা রয়েছে। কালো এলাচ থেকে শুরু করে, শাহি জিরা থেকে শুরু করে, পুস্তদানা থেকে শুরু করে, জয়ফল থেকে শুরু করে, আলু বুখারা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের মশলা রয়েছে। যেমন আপনার সরিষা, গোয়ামুড়ি, কালো জিরা, এই সমস্ত আইটেমও কিন্তু মশলার আন্ডারে পড়ে। ঠিক আছে? তো এক কথায় আপনি যখন মশলা নিয়ে হোলসেল ব্যবসাটা শুরু করবেন তখন আপনিই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই আইটেমগুলি মূলত মশলা। ঠিক আছে? তারপরেও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মশলার যত রকমের আইটেম রয়েছে সবগুলি মশলার নাম আমি লিখে রাখবো। আপনি জাস্ট সেখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে বলতে গেলে আরও অনেক সময় লাগবে। তো সব ধরনের মশলা ক্রয় করে নিয়ে এসে ধরেন আপনি সর্বপ্রথম আপনার ঘরে বা আপনার বাড়িতে নির্দিষ্ট একটি রুমে রাখলেন। এখন রাখার পরে এই মশলাগুলি আপনাকে হোলসেল বিক্রি করতে হবে। তো হোলসেল আপনি কিভাবে বিক্রি করবেন? ধরেন এই মশলাগুলি তো আপনাকে সাপ্লাই দেওয়ার জন্য একটি পরিবহনের প্রয়োজন, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি ফার্স্ট টাইম একটি গাড়ির পিছনে ইনভেস্ট না করে আপনি ধরেন একটি সাইকেল ক্রয় করলেন। বড় যে সাইকেলগুলি রয়েছে এই সাইকেল একটি ধরেন আপনি স্যাগেনালের মধ্যে ক্রয় করে সেই সাইকেলের পিছনে আপনি বড় একটি বক্স বানিয়ে নিলেন। প্লেন শিট দিয়ে একটি বক্স বানিয়ে নিলেন ওয়ার্কশপের দোকান থেকে। তো সেই বক্সটা দেখা গেল যে আপনার সাইকেলের পিছনে থাকলো, একদম ফিট করে নেবেন। ওই বক্সের মধ্যেই আপনি দেখা গেলো যে 2-4-50,000 1 লক্ষ টাকার মশলা ক্যারি করতে পারবেন মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে? এখন আপনি বিক্রি করবেন, আপনি যেই গ্রাম থেকে ব্যবসাটা করতেছেন শুধুমাত্র এই গ্রামে নয়, আপনি 2-4-5 গ্রাম 10 গ্রামে চলে যাবেন, আপনার থানা পর্যায়ে আপনি চলে যাবেন। এখন এই যে চলে যাবেন, এখানে গিয়ে গিয়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে সেদিকে কিন্তু আপনার ছোট ছোট আপনার যে মনোহারির দোকানগুলি রয়েছে, যারা কিনা আপনার মশলা থানা পর্যায় থেকে অথবা জেলা শহর থেকে হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করে, মনোহারি অথবা মুদি দোকান, তাই না? তো এই সমস্ত মুদি দোকানে অথবা মনোহারির দোকানগুলিতে আপনাকে নক দিতে হবে এবং এইটা বলতে হবে যে আমি সব ধরনের মশলা হোলসেল প্রাইসে বিক্রি করি। জিরা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, অর্থাৎ আপনাদের যেই মশলাটা লাগবে ওইটাই আমি হোলসেল প্রাইসে বিক্রি করি। আর সে যদি দোকানে বসেই যদি আপনার কাছ থেকে এই মশলাগুলি ক্রয় করতে পারে তাহলে তার থানা পর্যায়ে যেতে হচ্ছে না, তাই না? আর এভাবেই দেখা গেল যে আপনার নিজের বাড়ি থেকে আপনি সাইকেলে করে এই মশলাগুলি ক্রয় নিয়ে আপনি প্রত্যেকটা ছোট বড় দোকানে এবং ছোট বড় বাজারে, মহল্লার মধ্যে, অলিয়ে গলিয়ে সব জায়গায় আপনি ভিজিট করবেন, নক করবেন এবং প্রত্যেকটা দোকানে দোকানে আপনি সেল করবেন। এখন আসা যাক যে আপনি যে মশলাগুলি পাইকারি বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি প্রফিট কিভাবে করবেন, মানে ধরনটা কিরকম হবে, তাই না? তো দেখুন, আপনি যে মশলাগুলি দোকানে দোকানে সেল করবেন, আপনি প্রত্যেকটা মশলায় কেজি প্রতি সীমিত লাভ রাখবেন। হ্যাঁ, আপনি দেখালো যে 1 কেজি জিরায় সর্বোচ্চ গেলে 20 টাকা মুনাফা করবেন 1 কেজি জিরার মধ্যে। আপনি 1 কেজি দারচিনির মধ্যেও 15 থেকে 20 টাকা এরকম মুনাফা করবেন। তবে আরও যে বিভিন্ন ধরনের মশলাগুলি রয়েছে সেগুলির মধ্যে একটু সিক্রেট রয়েছে, ওগুলি আবার পাইকারি বিক্রি করলেও একটু মুনাফা বাড়িয়ে করা যায়। হোলসেল ব্যবসায় মুনাফার দিকে তাকানো যাবে না, সেলের দিকে তাকাতে হবে। 20 টাকা করে যদি মুনাফা করেন সারাদিনে 20 কেজি জিরা বিক্রি করলেও কিন্তু এখানে আপনার অনেক টাকা, 400 টাকা চলে আসতেছে। 10 টাকা করেও যদি লাভ করেন তারপরে 20 কেজি জিরায় আপনার 200 টাকা মুনাফা আসতেছে। এটাই হচ্ছে হোলসেল ব্যবসার প্রকৃত অর্থে মুনাফার ধরন। অতিরিক্ত মুনাফা দিয়ে কিন্তু হোলসেল ব্যবসা হয় না। এখন এই বিজনেসটা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে? দেখুন, আপনি যেহেতু মশলা হোলসেল বিক্রি করবেন সেক্ষেত্রে দেখা গেল যে আপনাকে ভালো পরিমাণের একটি মশলা কিন্তু ক্রয় করে নিয়ে আসতে হবে। তো
আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে যে পুঁজিটার কথা শেয়ার করব সেটি হচ্ছে যে ফার্স্ট টাইম আপনাকে মিনিমাম 2 লক্ষ টাকার মশলা ক্রয় করে নিয়ে আসতে হবে, 2 লক্ষ টাকার, তাহলে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন। তারপরেও এখানে আমি যেটা বলতেছি এটা ফিক্সড নয়, এখান থেকে একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। আর এই যে আপনি সাইকেলটা যে ক্রয় করবেন, একটি বক্স বানাবেন, এখানে যদি আপনার 1000-10 টাকা খরচ যায় তাহলে এটাই হচ্ছে আপনার মূলত পুঁজি। আপনি ফার্স্ট টাইম স্টার্ট অন্তত পক্ষে শুরু করতে পারবেন, তারপরে চাহিদা বুঝে, ব্যবসার ধরন বুঝে, সব কিছু বুঝে তারপরে পুঁজি আপনি ধীরে ধীরে বাড়াতে পারবেন। এখন 2 নম্বরে আপনি যেই বিজনেসটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি নিজে চানাচুর উৎপাদন করে সেই চানাচুর আপনি এই যে মশলা যেভাবে আপনি দোকানে দোকানে বা মার্কেটে সাপ্লাই করলেন, ঠিক এইভাবে আপনি দোকানে দোকানে মার্কেটে বাজারে আপনি সাপ্লাই করবেন। তো আপনি চানাচুরটা কিভাবে উৎপাদন করবেন? দেখুন, চানাচুরের যত উপকরণ রয়েছে, ডাইস রয়েছে, সব কিছু আপনি ক্রয় করে নিয়ে আসবেন এবং আপনার নিজের বাড়িতে আপনি চানাচুর উৎপাদন করবেন একদম বেস্ট কোয়ালিটি দিয়ে, যাতে করে একজন মানুষ চানাচুর মুখে দিয়ে খাওয়ার পরে বলে যে না, চানাচুরটা অত্যন্ত টেস্ট বা ভালো লেগেছে, এরকমভাবে যাতে সে চানাচুরের লোভে পড়ে যায়। আর ওই রকম কোয়ালিটি দিয়ে আপনাকে চানাচুর উৎপাদন করে সেই চানাচুরটা আপনি 2 ভাগে বিভক্ত করবেন। একদিকে আপনি প্যাকেটজাত করবেন, আরেকদিকে আপনি বয়ামজাত করবেন। প্যাকেটজাতের দিক থেকে আপনার থাকবে হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এরকম ধরনের আপনি প্যাকেট করতে পারেন। প্রয়োজন আপনি চাহিদা থাকলে 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি করেও আপনি করতে পারেন। অনেক এলাকায় আপনার বড় বড় চানাচুরের প্যাকেট চলে, কারণ অনেকেই আপনার চানাচুর প্রতিনিয়তই খেয়ে থাকে, তো সেই দিক থেকে আপনি করলেন। আবার বয়মের দিক থেকে বা জারের দিক থেকেও আপনি 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি বা অথবা 100 গ্রাম থেকে শুরু করলেন। 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি করার দরকার নেই যদি চাহিদা না থাকে। তাহলে আপনি 3টা সাইজের এখানে বয়াম করলেন, এদিকে আপনি প্যাকেটজাত করলেন। আর এভাবে আপনার নিজের উৎপাদনকৃত চানাচুর আপনি 2 ভাগে বিভক্ত করে আপনি আপনার গ্রাম এলাকায় যত গ্রামের পর গ্রাম রয়েছে, অথবা থানা পর্যায়ে অথবা জেলা শহরে আপনার এই চানাচুরগুলি আপনি মার্কেটিং করে বিক্রি করবেন দোকানে দোকানে, ঠিক আছে। আর এভাবেই দেখা হলো যে আপনার চানাচুরটা যদি মার্কেট পেয়ে যায় এবং মানুষের যদি ভালো লেগে যায়, তাহলে দেখা গেল যে আপনার এই চানাচুরের ব্যবসাটা আপনি সুন্দরভাবে সামনের দিকে গ্রো করতে পারবেন। যে এই চানাচুরের ব্যবসাটা আপনি যখন স্টার্ট করবেন, তখন সর্বপ্রথম আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। আপনি ঘরোয়া পরিবেশে জাস্ট নর্মালভাবে একটু লেবেল লাগিয়ে আপনি বিক্রি করা শুরু করবেন। প্যাকেট জাতের মধ্যে আপনি নর্মাল একটি লেবেল লাগিয়ে দিলেন, হ্যাঁ, কম্পিউটারের দোকান থেকে আপনি লেবেল বানিয়ে নিয়ে আসবেন। দেখা গেলো যে আপনার চানাচুরের কোন নামটা দিতে চান, ওই চানাচুরের নাম এবং আপনার ঠিকানা, ফোন নাম্বার দিয়ে একটি লেবেল তৈরি করে দিলেন, ঠিক আছে। এবং বয়ম জাতের মধ্যে আপনি নর্মাল একটি লেবেল দিয়ে দিলেন। যখন আপনার ব্যবসাটা গ্রো হয়ে যাবে, চানাচুর মানুষ অ্যাকসেপ্ট করবে, আপনার বাজারটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন আপনি বিএসটিআই অনুমোদনের জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো যখন আপনি বিএসটিআই অনুমোদন করবেন, তখন আপনার মন মতো করে কাস্টমাইজ করে একদম সুপার ডুপার করে আপনি মোড়কজাত করে মার্কেটে বিক্রি করতে পারবেন। শুধু মার্কেটে নয়, সমগ্র বাংলাদেশে আপনার চানাচুর আপনি বিক্রি করতে পারবেন, ঠিক আছে। এবং এই চানাচুরের ব্যবসার যে পুঁজিটা, এখানে আহামরি কোনো পুঁজি লাগবে না। মশলার ব্যবসায় একটু বড় অঙ্কের পুঁজির কথা আমি বলেছি, বাট এইখানে দেখা গেল যে আপনি যদি স্টার্ট করেন সর্বপ্রথম, তাহলে আপনি 20,000 টাকা দিয়েও চানাচুরের ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। আমি বলি না যে আপনি সর্বপ্রথম একদম 1 মণ চানাচুর বানিয়ে ফেলেন। আপনি প্রথমে 10 কেজি চানাচুর তৈরি করুন। 10 কেজি চানাচুর আগে 10টা দোকান আপনি বিক্রি করুন। 10টা দোকান থেকে যখন ভালো ফিডব্যাক আসবে, ভালো রেজাল্ট দিবে এবং 10টা দোকানের 10 কেজি চানাচুর যখন বিক্রি করে শেষ করে ফেলবে, তখনই আপনি ধীরে ধীরে ভালো পরিমাণের উৎপাদনে চলে যান। 3 নম্বরে আপনি গ্রাম থেকে নিজের ঘর অথবা বাড়ি থেকে যে পাইকারি বিজনেসটা শুরু করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের লাড়ু আইটেম নিজে উৎপাদন করে সেটা বয়ামজাত করে আপনি মার্কেটে সাপ্লাই করতে পারেন একদম বেস্ট কোয়ালিটি দিয়ে। তো এখন কথা হচ্ছে যে আপনি কি কি লাড়ুর আইটেম তৈরি করবেন বা উৎপাদন করবেন। দেখুন, সর্বপ্রথম আপনি মুড়ির মোয়া তৈরি করতে পারেন, চিড়ার মোয়া তৈরি করতে পারেন, তিলের লাড়ু আপনি তৈরি করতে পারেন, আপনি তিসির লাড়ু আপনি তৈরি করতে পারেন, নারিকেলের লাড়ু তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের সন্দেশ আইটেম আপনি বানাতে পারেন। এর প্রত্যেকটা আইটেম আপনি নিজে উৎপাদন করবেন, তারপরে সেটা বয়মজাত করে মার্কেটে সেমভাবে ওই চানাচুরের মতো মশলার মতন দোকানে দোকানে গিয়ে গিয়ে নক দিয়ে আপনার এই পণ্যটা আপনি সেল করবেন। দোকানে যদি আপনার পণ্য ভালো পায়, কাস্টমার খেয়ে যদি ভালো বলে, আপনার পণ্যের কোয়ালিটি যদি বেস্ট হয়, তাহলে আপনার ব্যবসা কখনোই মুখ থুবড়ে পড়বে না। সবসময় মাথা উঁচু করে হাজারো মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকবে, মার্কেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন।
তার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আমাদের দেশে বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা কিনা আপনার বেকার অথবা ব্যবসা করতে চায়, বাট কোন ব্যবসা করবে সেটা খুঁজে পাচ্ছে না। তাহলে এই ভিডিওটি দেখে তার কিন্তু উপকার হতে পারে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এবং এই ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অথবা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাকে দ্রুততার সাথে এই 3টি ব্যবসার সম্পর্কিত যে কোনো বিষয়ে হেল্প করব, পরামর্শ দিব। এবং এছাড়াও আপনারা যদি গ্রামে আরও নতুন নতুন ব্যবসার আইডিয়া চান তাহলে সেটিও কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আপনাদের সেই আগ্রহ দেখে আমি কিন্তু আরও ভালো ভালো নতুন নতুন গ্রামের ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হব। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।